দেখেন এদেরকে বলে দিবেন কোনো একটা পাথর যদি সরানোর চেষ্টা করে একদম কিন্তু জীবন জ্বালাপালা করে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে তখন প্রস্তুত বিমান। সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান নিজের কর্মস্থলের উদ্দেশ্যে ফ্লাইটে চড়ার ঠিক পূর্ব মুহূর্তে হঠাৎ করেই ধেয়ে এলো এক গোপন ও অলঙ্ঘনীয় লাল সংকেত। সরকারের একেবারে উচ্চ পর্যায়ের এক নাটকীয় এবং আকস্মিক নির্দেশে তাকে রানওয়ে থেকেই ফিরিয়ে নেওয়া হলো। দেশের প্রশাসনিক ইতিহাসে এমন এক বিরল এবং অভূতপূর্ব দৃশ্যের অবতারণা এর আগে খুব একটা দেখা যায়নি। আর ঠিক এই ঘটনার পর থেকেই সিলেটের পুণ্যভূমি ছড়িয়ে খোদ সচিবালয়ের করিডোর পর্যন্ত তৈরি হয়েছে এক রুদ্ধশ্বাস মনস্তাত্ত্বিক আলোড়ন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে সেই অদৃশ্য শক্তি বা কি এমন সমীকরণ তৈরি হলো যার কারণে খোদ জেলা প্রশাসককে মাঝপথ থেকে ফিরিয়ে নিতে বাধ্য হলো ঢাকা? এর নেপথ্যে কি লুকিয়ে আছে সিলেটের পুণ্যভূমির এক সাহসী আমলার বিদায় বনাম জনতার অভাবনীয় প্রতিরোধ, নাকি পর্দার আড়ালে সচিবালয়ের নীতি নির্ধারকেরা খেলছেন অন্য কোনো দাবার চাল? চলুন বিমানবন্দর থেকে ডিসি ফিরে যাওয়ার এই রোমাঞ্চকর প্রশাসনিক থ্রিলার এবং সিলেটের মাজারের দানবাক্সের সেই রুদ্ধশ্বাস সত্যটি আজ খুব কাছ থেকে ডিকোড করা যাক আজকের এই বিশেষ রিপোর্টে। এই প্রশাসনিক নাটকের জট খুলতে হলে আমাদের একটু ফিরে তাকাতে হবে গত 21শে জুনের সেই আকস্মিক টাইমলাইনের দিকে। সেদিন হুট করেই এক সরকারি আদেশে সিলেটের তৎকালীন ডিসি মোহাম্মদ সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। সাধারণ মানুষের কাছে আমলারা যেখানে নিছক ফাইলের লাল ফিতায় বন্দী এক একটি চরিত্র, সেখানে সারওয়ার আলম সিলেটের বুকে তৈরি করেছিলেন এক ভিন্ন নজির। আর তার এই বিপুল জনপ্রিয়তার কেন্দ্রবিন্দুতে ছিল সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার। পর্দার আড়ালের খবর হলো, বিগত বহু বছর ধরে এই পবিত্র মাজারের কোটি কোটি টাকার দানবাক্সের হিসাব এবং এর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ছিল প্রভাবশালী এবং অদৃশ্য মহলের নিয়ন্ত্রণে। যেখানে কোনো স্বচ্ছতা ছিল না সাধারণ মানুষের দান করা অর্থের সঠিক হিসাবের হদিস। কিন্তু ডিসি সারওয়ার আলম দায়িত্ব নেওয়ার পর কোনো রাজনৈতিক চাপ বা রাঘব বোয়ালের চোখ রাঙ্গানিকে তোয়াক্কা না করে সরাসরি হাত দেন সেই স্পর্শকাতর দানবাক্সের চাবিতে। তিনি মাজারের হিসাব এবং ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা আনার এক অত্যন্ত সাহসী এবং ঐতিহাসিক উদ্যোগ নেন। আর ঠিক এখানেই স্বার্থে আঘাত লাগে পর্দার আড়ালের সেই মাফিয়া চক্রের। তাদের এই সুদূরপ্রসারী লবিং এবং প্রশাসনিক চালের কারণে গত 21শে জুন হঠাৎ করেই সারওয়ার আলমকে প্রত্যাহারের আদেশ জারি করা হয়। কিন্তু এই স্বার্থান্বেষী মহল একটি বিষয় হিসাব করতে ভুল করেছিল। 24 পরবর্তী নতুন বাংলাদেশের জাগ্রত জনতা এখন আর কোনো অন্যায় মুখ বুঝে সইবে না। সারওয়ার আলমের এই আকস্মিক প্রত্যাহারের সিদ্ধান্ত সিলেটবাসী এক বিন্দুও মেনে নিতে পারেনি। এর প্রতিবাদে সিলেটের পুণ্যভূমিতে শুরু হয় এক নজিরবিহীন গণবিক্ষোভ। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং নাগরিক সংগঠন টানা এক সপ্তাহ ধরে রাজপথে নেমে আন্দোলন কর্মসূচি পালন করতে থাকে। বাংলাদেশের আমলাতান্ত্রিক ইতিহাসে কোনো একজন জেলা প্রশাসকের বদলি বাতিলের দাবিতে সাধারণ মানুষ এভাবে স্বতঃস্ফূর্তভাবে দিনের পর দিন রাজপথ কাঁপিয়েছে, তা আক্ষরিক অর্থেই এক বিরল এবং ঐতিহাসিক ঘটনা। সিলেটের গণমানুষের এই তীব্র ক্ষোভের লাভা যখন ভেতরে ভেতরে উত্তপ্ত হচ্ছিল, ঠিক তখনই ঢাকা থেকে সিলেটের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ রেজা হাসানকে। গত বৃহস্পতিবার বিকালে তার সিলেটে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের সমস্ত প্রটোকল চূড়ান্ত ছিল। কিন্তু তিনি যখন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই সরকারের সর্বোচ্চ কমান্ড থেকে আসে সেই অমোঘ নির্দেশ, আপাতত সিলেট যাওয়া স্থগিত, ঢাকাতেই ফিরে আসুন। প্রশাসনিক বিশ্লেষকরা বলছেন, এই একটি মাত্র ইউটার্ন আসলে কোনো সাধারণ ঘটনা নয়। এটি প্রমাণ করে নতুন বাংলাদেশের বর্তমান সরকার এবং তারেক রহমান জনমতের শক্তিকে কতটা গুরুত্বের সাথে বিবেচনা করছে। মাজারের দানবাক্সের সেই অদৃশ্য মাফিয়ারা হয়তো ভেবেছিল সচিবালয়ের কিছু ফাইল নাড়িয়ে তারা জয়ী হয়ে গেছে, কিন্তু সিলেটের কোটি মানুষের রাজপথের হুঙ্কার এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের তীব্র প্রতিবাদ শেষ পর্যন্ত ঢাকার নীতি নির্ধারকদের বাধ্য করেছে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। আর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন তারেক রহমান নিজে। শোনা যাচ্ছে, চীন সফর শেষ করেই তারেক রহমান সারওয়ার আলমকে তার নিজের কার্যালয়ে ডেকেছেন এবং সবকিছু শুনেছেন। সবকিছু শোনার পর সিন্ডিকেটের কালো থাবা থেকে সিলেটবাসীকে এবং মাজারকে রক্ষায় তিনি নিজে সচিবালয়ে নির্দেশ দিয়েছেন যাতে এই বিষয়টি
আবারও তদন্ত করে পুনর্বিবেচনা করা হয়। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সিলেটের সচেতন মহলে একটাই গুঞ্জন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তাহলে কি বিদায়ী এবং জনবান্ধব ডিসি মোহাম্মদ সারোয়ার আলমকেই পুনরায় সিলেটে ডিসি হিসেবে ফিরিয়ে আনা হচ্ছে? নেটিজেনদের এক বিশাল অংশ ইতিমধ্যেই সারোয়ার আলমের ফেরার পক্ষে এক অভূতপূর্ব এবং জোরালো জনমত তৈরি করে ফেলেছে। তাদের দাবি পরিষ্কার, যে সৎ অফিসার মাজারের সিন্ডিকেট ভাঙার সাহস দেখিয়েছেন তাকেই আবারও সিলেটের প্রশাসনিক চাবি বুঝিয়ে দিতেই হবে। তবে মুদ্রার অপর পিঠও আছে। সুশাসনের বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনিক প্রথা বা চেইন অফ কমান্ড অনুযায়ী একবার কোনো অফিসারকে এক কর্মস্থল থেকে প্রত্যাহারের পর এত দ্রুত এবং গণ আন্দোলনের মুখে তাকে একই চেয়ারে ফিরিয়ে আনা ব্যুরোক্রেসির অভ্যন্তরীণ ইগোর জন্য একটি বড় ধাক্কা। যদি সরকার সারোয়ার আলমকে ফিরিয়ে আনে তবে তা হবে জনতার এক ঐতিহাসিক বিজয়। আর যদি তা না করে অন্য কোনো নিরপেক্ষ এবং শক্ত আমলাকে সেখানে পাঠানো হয় তবে সেটি হবে মাজারের সেই অদৃশ্য সিন্ডিকেটের মুখে চপেটাঘাত। কৌশলগত দাবার বোর্ডের চাল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একজন ডিসিকে ফিরিয়ে দিয়ে সরকার আসলে সেই মাফিয়া চক্র এবং সিলেটের আমজনতা উভয় পক্ষকেই একটি নিস্তব্ধ মনস্তাত্ত্বিক বার্তা দিয়ে দিল। বার্তাটি পরিষ্কার, অন্যায় বা বল প্রয়োগ করে সিলেটে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে সেই সিদ্ধান্ত কেউই মানবে না। আপাতত নতুন জেলা প্রশাসক হিসেবে সিলেটের রাজকীয় চেয়ারে কে বসতে যাচ্ছেন কিংবা সারোয়ার আলমকে ঘিরেই কোনো নতুন চমকপ্রদ ঘোষণা আসছে কিনা সেদিকেই চাতক পাখির মতো তাকিয়ে আছেন গোটা সিলেটবাসী। ক্ষমতার এই রুদ্ধশ্বাস দাবার বোর্ডে জনতার আবেগ বনাম পর্দার আড়ালের মাজার সিন্ডিকেটের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসে এখন সেটাই দেখার বিষয়। তারেক রহমানের সরকার কি পারবে মাজার সিন্ডিকেটের বিরুদ্ধে গিয়ে ডিসি সারোয়ার আলমকে আবারও সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দিয়ে নতুন একটি মাইলফলক তৈরি করতে, নাকি সিন্ডিকেটের অদৃশ্য কালো থাবায় থেমে যাবেন সারোয়ার আলম? দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।